এবার দেখ এবিটিআই টেস্ট পেপারে 203 নম্বর পেজের ম্যাপ পয়েন্টিংগুলো ব্ল্যাঙ্ক ম্যাপে আমরা করে দেখাবো। তাহলে ফার্স্ট দিয়েছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত তুমি কি করবে, নীলগিরি পর্বত এই দেখেন 12 ডিগ্রি যে অক্ষরেখাটা টানা রয়েছে 12 ডিগ্রি, তাহলে এই দাগটা সোজা ঠিক পশ্চিম দিকে এর নিচুটাই করে দেবে এই জায়গাটা, ঠিক আছে। এটা হয়ে গেল নীলগিরি পর্বত, এটা তোমরা করে দিল নীলগিরি পর্বত। সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, দাগ নাম্বারটা তোমাকে দিয়ে দিতে হবে। এটা হয়ে গেল তোমার 6.1, 6.1 তোমরা নীলগিরি পর্বত আমরা করে দিলাম। 6.2 তাপ্তি নদী। তাপ্তি নদী দেখো, তাপ্তি নদীর মোহনা হচ্ছে এইটা, তাহলে এই ধার বরাবর আস্তে আস্তে একটু এসে দেখিয়ে দেবে, আর তীর চিহ্নটা মাস্ট, তোমরা তীর চিহ্নটা মাস্ট সেটা করে দেবে 6.2, আর এখানে তোমার কালো আর ইন্ডেক্সটা। তাহলে ম্যাপ পাওয়ার পর তোমরা 10টা ম্যাপ কি এরকমভাবে তোমরা ইন্ডেক্স মতো করে নিচ্ছ, করে নিয়ে তোমরা করতে শুরু করবে, তোমার অতি তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তারপরে লোকটাক হ্রদ, এই যে বাঁ আছে উত্তর পূর্ব ভারতে, এর ঠিক ওপরটা এই জায়গাটা হচ্ছে লোকটাক হ্রদ, আর এটা নীল কালার আমি করে দিচ্ছি বোঝানোর জন্য। এটা হয়ে গেল তোমার 6.3, তাহলে আমি এটা করেছি দিয়ে ভেতরটা আমি নীল কালারে করে দিয়েছি। এটা হয়ে গেল লোকটাক হ্রদ। 6.4 হচ্ছে একটি বৃষ্টির ছায়া অঞ্চলের নাম হচ্ছে শিলং, মেঘালয়ের শিলং। এটা হচ্ছে 6.4, এটা হচ্ছে শিলং, এটা হয়ে গেল শিলং। এটা হয়ে গেল তোমার 6.4 হচ্ছে, এটা পেয়ে গেলাম আমি শিলং বৃষ্টির ছায়া অঞ্চল। 6.5 মরু মৃত্তিকা অঞ্চল, আমি ধরো এই কালারের ধরুন দেখাবো মরু মৃত্তিকা অঞ্চল, তোমরা এই জায়গাটা দেখিয়ে দেবে। এই রাজস্থানে যে থর মরুভূমিটা আছে, এই রাজস্থানের থর মরুভূমি এই অংশটা তোমরা দেখিয়ে দেবে। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার 6.5 রাজস্থান। থর মরুভূমি, রাজস্থানের থর মরুভূমি হচ্ছে তোমার যে কালারটা করলাম আমরা দেখালাম, সেইটা তোমরা এখানটা করে দেবে, এই গোটাটা কালারটা এখানটা তোমরা করে দিচ্ছ মরু মৃত্তিকা অঞ্চল। তারপরে 6.6 ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, নাম হচ্ছে সুন্দরবন। এই দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের বর্ডারের যে অংশটা, এই গ্যাপটা তোমরা পূরণ করে দেবে, এখানটা পেন্সিল দিয়ে তোমরা করে দিচ্ছ। এটা হয়ে গেল 6.6, এটা হচ্ছে সুন্দরবন। এই সবুজ কালার ইন্ডেক্সটা তোমাকে এখানটা করে দিতে হবে। তারপরে আসো একটি কফি উৎপাদক অঞ্চল, তোমরা আমরা দেখাবো কর্ণাটক আর কেরালার। কর্ণাটক এবং পশ্চিমবঙ্গ পর্বতের যে অংশ দিচ্ছে, এই অংশ কর্ণাটক এবং কেরালা। এই কালারটা এই ঘরটা ইন্ডেক্সে দেখালাম, সেটা পূরণ করতে হবে। এটা হচ্ছে কর্ণাটক আর কেরল। এটা হচ্ছে 6.7। 6.8 পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্প করবে হলদিয়া। এই বাঁকটা ঠিক একদম ওপরটা, এটা হয়ে গেল হলদিয়া। এটা হচ্ছে হলদিয়া কত, 6.8। এই কালগুলোর মতো অংশটা দেখিয়ে দিতে হবে। 6.8 ভারতের হাইটেক বন্দর বলা হয় নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, যেটা পশ্চিম ভারতে অবস্থিত। একদম
এই যে খাঁজের অংশটা, এই খাঁজের এই অংশটা তোমরা দেখিয়ে দেবে। এটা হচ্ছে নভসেবা বা জওহরলাল নেহরু বন্দর। আমরা দেখালাম কত এই অংশটা, এটা হচ্ছে 6.9। আর ভারতের রাজধানী অঞ্চল দিল্লি, তোমরা আগে ইন্ডেক্সটা করে দিলাম, আগে গোলপাকে চারদিকে একটা যে রাজধানী অঞ্চল দিল্লি আমরা আগের ম্যাপও করেছি। এইটা ধরবে, এই সোজা এসে ঠিক 1 সেন্টিমিটারের মতো পশ্চিম দিকে আসবে। পশ্চিম দিকে এসে তোমরা আগে গোল পাকাবে আর তার চারদিকে তোমরা বৃত্ত করে ঘিরে দেবে। এটা হয়ে গেল 6.10 নিউ দিল্লি, ভারতের রাজধানী অঞ্চল।